কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। টাকিতে টানটান উত্তেজনা। সুকান্ত মজুমদারের সন্দেশখালী যাওয়ার আগে টাকিতে গেস্ট হাউস চত্বরে ধুন্ধুমার। পুলিশ আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গেস্ট হাউস চত্বরেই পুলিশ বিজেপি ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। একসময় পুলিশের গাড়ির ছাদে উঠে যান বিজেপির রাজ্য সভাপতি। ধাক্কাধাক্কির মধ্যে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সর্বশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সর্বশেষ কি পরিস্থিতি, কেমন আছেন সুকান্ত মজুমদার? দেখো, ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বসিরহাট স্বাস্থ্য জেলাতে ভর্তি করা হয়েছে। তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, পাশাপাশি সেলাইন দেওয়া হয়েছে এবং চিকিৎসকের একটা দল গঠন করা হয়েছে এবং করে তাদের চিকিৎসা চলছে, তার শারীরিক পরীক্ষা চালানো হচ্ছে। কিন্তু ইতিমধ্যে আইসিইউ তাকে ভর্তি করা হয়েছে, যেহেতু যে সকাল থেকে যেভাবে অবরোধ বিক্ষোভ কর্মসূচি লাগাতার চলেছে, অর্থাৎ আজকে যখন সুকান্ত মজুমদার তার দুপুর 12টা নাগাদ যখন সন্দেশখালীতে যেতে না পারে, তখন পুলিশের ঘেরাটোপে পাড়ি দিয়ে তিনি গিয়ে ইসলামতী ঘাটে যখন বাগদেবী আরাধনার মধ্যে সেই সময় মিছিল করে যখন টাকির গেস্ট হাউসে ঢুকছিলেন, সেই সময় কড়া নিরাপত্তার মধ্যে যখন রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং 144 দ্বারা যাতে অমান্য না করতে পারে সেই পরিস্থিতির ওপর নজর রেখে পুলিশ তাকে আটকে দেয়। তখনই রীতিমতো রণক্ষেত্র চেয়ানো হয়। বিজেপি নেতা কর্মী সমর্থকরা প্রথমে পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং নিজে রাজ্য সভাপতি গাড়ির ওপরে উঠে যে লাইট, অর্থাৎ সেই লাইট ভেঙে দেওয়া হয়, পাশাপাশি ইন্ডিকেটর লাইট এছাড়া একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। পাশাপাশি এই নিয়ে পুলিশ আক্রান্ত হয়েছে। যখন শেষ পর্যন্ত পুলিশ রক্ষা করতে না পারে, তারা লাঠি চালাতে বাধ্য হয়। এই লাঠি চালিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী সমর্থক জখম হয়েছে, বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে। তারপরে যখন গেস্ট হাউসের মধ্যে সুকান্ত মজুমদার ঢুকে যায়, তারপরে হঠাৎই মাটিতে পড়ে যান। এই মাটিতে পড়ে যাওয়ার পরে গেস্ট হাউসের ভেতরে যখন ঢুকিয়ে যখন বাইরে বের করা হয়, তখন তিনি অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, অর্থাৎ বসিরহাট স্বাস্থ্য জেলা, অর্থাৎ টাকি থেকে বসিরহাট স্বাস্থ্য জেলা সোজা নিয়ে গিয়ে ইতিমধ্যে তার চিকিৎসা চলছে এবং একদিকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে, সব রকম ভাবে শারীরিকভাবে পরীক্ষা চিকিৎসকরা দেখছেন। চিকিৎসকরা কি বলছেন, ঠিক কি হয়েছে সুকান্ত মজুমদারের? দেখো, চিকিৎসকরা এই বিষয়ে এখন কোনো কিছু বলতে নারাজ। তারা যেহেতু প্রাথমিক চিকিৎসাটা করছেন, যেহেতু তার স্যালাইন দেওয়া হয়েছে, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে এবং আর কি পরীক্ষা করে তারপরে তারা পরবর্তী বুলেটিন কি হয় সেটা বলবেন। এখনো পর্যন্ত চিকিৎসকরা অফিসিয়ালি ভাবে কিছু জানাতে চাইছেন না, যেহেতু খুব জানাতে এটা স্পর্শকাতর বিষয়। যতক্ষণ পর্যন্ত তার পুরোপুরি পরীক্ষা না করে চিকিৎসকরা জানাতে চাইছেন না। এখনই ঘটনাস্থলে রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই কিন্তু সুকান্ত মজুমদারকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, বসিরহাট স্টেট জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আইসিইউতে রেখে এই মুহূর্তে তার যে সমস্ত শারীরিক যে সমস্ত হেলথ প্যারামিটার্সগুলো রয়েছে তা চেক করছেন চিকিৎসকরা এবং সেগুলো দেখার পরেই সম্ভবত চিকিৎসকদের পক্ষ থেকে তার শারীরিকভাবে এই মুহূর্তে কেমন আছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, সেই সম্পর্কে জানানো হবে সংবাদ মাধ্যমকে। আমরা সেই খবর সেই সময় আপনাদের আপডেট করব। আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকেই সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্য বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সন্দেশখালীতে যাওয়ার জন্য গিয়েছিলেন। বসিরহাটে লোকাল ট্রেনে তারা বসিরহাটে পৌঁছন, সেখান থেকে বাইকে করে বসিরহাটে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেখানে মাঝ রাস্তাতেই তারা বসে পড়েন। অবস্থান কর্মসূচি চলছিল। আজকে সরস্বতীর প্রতিমা নিয়ে তারা এসপি অফিসের দিকে রওনা দেন। তারপরে অবশ্য ইছামতির তীরে সরস্বতী প্রতিমার রেখে তারা সরস্বতী পুজো করেন বিজেপির রাজ্য সভাপতি। তারপরে টাকি গেস্ট হাউসের দিকে যাওয়ার সময় যখন গাড়ির বনেটে উঠতে যাচ্ছিলেন, সেই সময় পড়ে যাওয়ার উপক্রম হয় সুকান্ত মজুমদারের। সেখান থেকেই তাকে ধরে নেওয়া হয়। সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যখন সুকান্ত মজুমদারকে যেভাবে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা এখনো পর্যন্ত তার হেলথ প্যারামিটার্স চেক করছেন। অন্যদিকে যেটা জানতে চাইবো তোমার কাছে, এই মুহূর্তে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার, তিনি নিজে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন সাময়িকভাবে, তার যে কর্মী সমর্থকরা বা তার যে সেকেন্ড ইন কমান্ড লিডারশিপে এই আন্দোলনের ক্ষেত্রে তাদের কি পরবর্তী আন্দোলনের পরবর্তী অভিমুখ কি জানতে পারছো, কি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যে রাজ্য বিজেপির যে মহিলা মোর্চার সভানেত্রী রয়েছে ফাল্গুনী পাত্র, তিনি
তাদের গাড়ি কিন্তু এখনো টাকি গেস্ট হাউসে রয়েছে, যেহেতু 144 রয়েছে, পুলিশ তাদেরকে কিন্তু গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছে না। তারা বলছে যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, তার কারণে নতুন করে যদি উত্তেজনা তৈরি হয় তার জন্য তাদেরকে বলা চলে। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি বলেছেন যে আগামী দিনে আমরা কলকাতার বুকে একটা অর্থাৎ প্রতিবাদ আন্দোলন করব এবং সন্দেশখালী মানুষকে, সন্দেশখালী যেভাবে ঘটনা ঘটেছে রাজ্যের মানুষকে চোখ খুলিয়ে দিয়েছে, যার কারণে এখনো পর্যন্ত তাদের পরবর্তী কর্মসূচি কি, অর্থাৎ যখন রাজ্য সভাপতি হাসপাতালে ভর্তি তারপরে তার পরবর্তী কর্মসূচি কি এখনো পর্যন্ত কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়নি কোনো কিছু। যেহেতু সুকান্ত মজুমদার ভর্তি রয়েছে তার তত্ত্বাবধানে তারা যেমন তার পাশে রয়েছে না, এবার পাশাপাশি আগামী সময় কি তাদের মানে আন্দোলনের কর্মসূচি কি হবে সেটা ধাপে ধাপে বিজেপি তরফ থেকে জানানো হবে বলে এমনটাই জানিয়েছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। সঞ্জিত, একই সঙ্গে জানতে চাইব সার্বিকভাবে সন্দেশখালীতে আজকে নতুন করে 19টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, তার প্রেক্ষিতে সন্দেশখালীতে ঢোকার যে রাস্তাগুলো মূলত সেই প্রবেশদ্বারগুলোই আটকা পড়ে বাধা পড়ে গিয়েছে। সেখানে সন্দেশখালীর চিত্রটা কি আজকে? সন্দেশখালী কতটা উত্তপ্ত রয়েছে, নাকি সেখানে সেই থমথমে একটা ভাব, অঘোষিত বন্ধের যে চেহারা ছিল সেটাই কি এখনো বিরাজ করছে? না দেখো, সেইটার থেকে সন্দেশখালী ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তুমি জানো যে বিশেষ সরস্বতী পুজো, অন্যদিকে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, সেই কারণে আমরা একাধিক জায়গায় গিয়ে দেখলাম বিভিন্ন জায়গায়, বিশেষ করে রানীওয়ালা হাই স্কুল, জেলিয়াখালা সুকান্ত বিদ্যাপীঠের যে সরস্বতী পুজো হচ্ছে, ছাত্র কলেজ পড়ুয়া থেকে ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তারা কিন্তু বাগদেবীর আরাধনায় মেতেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে, কিন্তু তার মধ্যে থেকেও পুলিশের কিন্তু নিরাপত্তাটা রেখেছে যাতে নতুন করে বিশৃঙ্খলা পরিবেশ না তৈরি হয়। ও 144 ধারা জারি করা হয়েছে, যেমন 19টা পয়েন্টে করেছে দ্বীপ অঞ্চলে, দিকে একদিকে নদীর পয়েন্টে ধামাখালি রয়েছে, অন্যদিকে তুষখালী রয়েছে, এদিকে সন্দেশখালী রয়েছে, বিভিন্ন জায়গায়। অর্থাৎ সন্দেশখালী 2 নম্বর ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েত, শুধু একটি গ্রাম পঞ্চায়েত বা 7টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। পুলিশি টহল চলছে, সবকিছু চলছে, কিন্তু তার মধ্যেই সরস্বতী পুজোয় কিন্তু বাগদেবীর আরাধনায় মেতেছে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, অর্থাৎ সুন্দরবনের প্রান্তিক মানুষরা। তারা সকাল থেকে যেমন একদিকে ঠাকুরের আলপনার মধ্যে দিয়ে, অঞ্জলির মধ্য দিয়ে তাদের আজকের এই দিনটাকে তারা উৎসবে মেতে থেকে উৎসবে মারতে চাইছেন। আর এই ছবি দেখা গেল সন্দেশখালীর বিভিন্ন দ্বীপ অঞ্চলে, একদিকে স্কুলে যেমন সরস্বতী পুজো হচ্ছে, অন্যদিকে যে পাড়ার পুজোগুলো হয় ছোট ছোট বাচ্চারা করে, যারা করেন তারাই পুজোয় মেতেছে। এবং ঘরোয়া পুজোতেও কিন্তু সন্দেশখালীতে একাধিক সরস্বতী পুজো হচ্ছে, সেই ছবি কিন্তু আমরা বারবার দেখছিলাম সেখানে গিয়ে, যে বিভিন্ন সময় আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটাকে, অর্থাৎ একদিকে ভ্যালেন্টাইন ডে, অন্যদিকে সরস্বতী পুজো, এই দুটোকে মিলিয়ে কিন্তু তারা আনন্দে মেতে থাকতে চাইছেন। এবং সন্দেশখালী আস্তে আস্তে সেই এর থেকে বেরিয়ে আসতে চাইছে, অর্থাৎ স্বাভাবিক জীবনে বেরিয়ে আসতে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে সন্দেশখালীর মানুষ। অঙ্কুর, এই মুহূর্তে বিজেপির যারা মানে যে কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন তারা কি সকলেই বসিরহাট হাসপাতালের সামনেই জড়ো হয়েছেন, নাকি তারা অন্য কোনো কর্মসূচি পালন করবেন? না দেখো, এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে বসিরহাট হসপিটালে ভর্তি করলে তার সঙ্গেই রয়েছেন বিজেপি নেতা, বিশেষ করে জেলার সভাপতি রয়েছে তাপস ঘোষ, আরো তোমার নেতা কর্মী সমর্থকরাও রয়েছেন। এবং তার তত্ত্বাবধানে, অর্থাৎ সুকান্ত মজুমদার যখন হসপিটালে ভর্তি হয়েছে তার তত্ত্বাবধানে যেমন চিকিৎসকরা করছে, রাজ্য পুলিশ নিজে দায়িত্বে নিয়ে তাকে হসপিটালে ভর্তি করিয়েছে। এবং নেতা কর্মী সমর্থকরা তারা কিন্তু এই তাদের যে রাজ্য সভাপতির শারীরিক অবস্থার কোন দিকে যায় তার দিকে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। হয়তো সেটা তারা আগামী কর্মসূচি মধ্য দিয়ে কি হবে, এখন পুরো বিষয়টা কিন্তু যেহেতু সুকান্ত মজুমদার হাসপাতালে ভর্তি হয়েছেন, তার তত্ত্বাবধানের জন্য, তার চিকিৎসা সব রকম ব্যবস্থা যেমন একদিকে যে চিকিৎসকরা করছে, রাজ্য পুলিশের তত্ত্বাবধান করছে, অন্যদিকে বিজেপি নেতা কর্মী সমর্থকরা তার দায়িত্বে রয়েছে। এখন নতুন করে এই আন্দোলনের কর্মসূচি কোন দিকে যায়, অর্থাৎ নতুন করে কোনো আন্দোলনের কর্মসূচির রূপরেখা কোন দিকে যায় সেটা কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার। এখনো পর্যন্ত যেহেতু তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তার তত্ত্বাবধানে কিন্তু বিজেপি নেতা কর্মী সমর্থকরা দায়িত্বে রয়েছে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী যাওয়ার পথে পুলিশ বাধা দেয় এবং সেই সময় বনেটে চড়ে তিনি বক্তব্য রাখছেন। সেই সময় বনেটে ওঠার সময় তিনি কার্যত পড়ে যান, হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে সুকান্ত মজুমদার বনেটে ওঠার সময় তিনি পড়ে যাওয়ার উপক্রম হয়, তিনি অচেতন হয়ে পড়েন। তারপর তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং বিজেপির কর্মী সমর্থকরাও এই মুহূর্তে হাসপাতালেই সীমাবদ্ধ রয়েছেন। এই আন্দোলন খানিকটা ভাবে এই মুহূর্তে স্তিমিত, কিন্তু রাজ্য বিজেপির এই আন্দোলনকে যেভাবে থামানো হয়েছে পুলিশের পক্ষ থেকে তা নিয়ে সমালোচনা করছে বিজেপি। কিভাবে দেখছেন তাদের এই অবস্থানকে? বিজেপির আন্দোলন তো হচ্ছে অশান্তি ছড়ানোর আন্দোলন, দাঙ্গা বাঁধানোর আন্দোলন, যে সন্দেশখালীকে অশান্ত করব, সেই সঙ্গে বসিরহাটকেও অশান্ত করব। আপনারা দেখুন, পুলিশ সেখানে শান্তি ফেরানোর জন্য যে যে পদক্ষেপ নিচ্ছে, আমি আগেও বলেছিলাম আপনাদের এই চ্যানেলে, যে সমস্ত রাজনৈতিক দলের এবং শুভ বুদ্ধি সম্পন্ন লোকের পুলিশের বা প্রশাসনের চেষ্টাকে তার সঙ্গে সহযোগিতা করা, কিন্তু বিজেপি তো চাইছে না জায়গা শান্ত হোক। গতকাল, আমি আবার বলছি, গতকাল সুকান্ত মজুমদার ঠিক শেখ শাহজাহানের কায়দায় বাইক চালিয়েছেন। আপনারাও দেখেছেন, ছবিটা মিলিয়ে নেবেন, যে হেলমেট ছাড়া বাইক চালিয়ে যাচ্ছেন, গিয়ে তারপর সকলকে ইট মারতে বলছেন, আদলা ইট পুলিশকে মারতে বলছেন। আপনারাও সেটা দেখিয়েছেন। আজকে পুলিশ স্বাভাবিক কারণেই তাদেরকে আবার জায়গা অশান্ত করার অধিকার দেয়নি এবং সেখানে একটা নাটক করে পুজো করলেন। এবং সব থেকে বড় কথা, হিন্দু ধর্মের তারা বলেন যে প্রচারক, তারা হিন্দু হিন্দু করেন। আজকে সরস্বতী ঠাকুর বসিয়ে পুজো করলেন, কালকে ওইখানে ওই জায়গাতেই সরস্বতী ঠাকুর যে বসলো সেখানে বিসর্জনটা কালকে করবেন, তো সেটা করবেন না। কিন্তু সুতরাং এদিকেও তারা হচ্ছে নাটক। আর যেটা জিপের ওপরে, পুলিশের গাড়ির ওপরে বাধা দেওয়ার পর উঠলেন তিনি, তারপর কোনো রকম কেউ ধাক্কাও দেয়নি, কিছুই নাই, নিজেই আস্তে আস্তে বনেটের ওপর বসলেন, বসে শুয়ে পড়লেন, করে একটা অসুস্থতার নাটক করলেন। তারপর নিজের গাড়ির মধ্যে গিয়ে জওয়ানের কোলে মাথা রেখে শুয়ে পড়ে হাসপাতালে চলো। এই নাটক করে, এই পালানোর নাটক করে, অসুস্থতার নাটক করে আর দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে বিজেপি কি মানুষের কোনো কাছে পৌঁছতে পারবে? এগুলো, এদের রাজনীতি শুরু হচ্ছে দাঙ্গা বাঁধানোর চেষ্টা এবং শেষ হচ্ছে নাটকের মাধ্যমে। এটা খুব দুঃখজনক যে ভারতবর্ষের এখন শাসক দল পশ্চিমবঙ্গে এইরকম একটা যাত্রা পার্টিতে পরিণত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।